এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন তাহমিনা আক্তার তিশা। পুরো অনুষ্ঠান জুড়েই তিশা আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তিশার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই তিশার কাছে। কেমন আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি মাশাআল্লাহ। আপনাকে অনেক সুইট লাগছে, অনেক সুন্দর। আপনার উদ্যোগের নাম কি? আমি হচ্ছে মূলত কেক সেলার, হোমমেড কেক সেলার। আচ্ছা আচ্ছা, শুধু কেক না কেকের সাথে আরো বেকারি আইটেম? কিছু হচ্ছে ফ্রোজেন আইটেম, কিছু হচ্ছে ফাস্ট ফুড আইটেম, তার সাথে হচ্ছে খেজুরের গুড়, ঘি, এগুলো নিয়েও কাজ করছেন, উদ্যোগ নিয়েছি। আর বেকিং এর ক্ষেত্রে শুধু কেক? হ্যাঁ। কি কি কেক, মানে ফ্লেভার কি কি? প্রতিটা ফ্লেভারই अवेलेबल, যেরকম হচ্ছে রসমালাই, বাটারি স্কচ উইথ চিজ ক্রিম ফ্রস্টিং, রেড ভেলভেট উইথ চিজ ক্রিম ফ্রস্টিং, অরেঞ্জ লেমন, ম্যাঙ্গো স্ট্রবেরি, পাইনাপেল, আদার যে কোনো ফ্লেভার, তিরামিসু বা যেটাই বলেন না কেন, এইগুলো আসলে আপনি শিখেছেন নিশ্চয়ই। কোথা থেকে শিখেছেন? সত্যি বলতে আমার শেখা হয়নি এখনো। সত্যি? হ্যাঁ। আমরা কিন্তু এখানে একটা কেক দেখতে পাচ্ছি। কেকটা একটু সামনে নিয়ে আসেন, দর্শকদেরকে দেখায়। দর্শক, কি চমৎকার একটি কেক তৈরি করেছেন, হ্যাঁ তিশা। কিন্তু তিনি বলছেন তিনি কোথা থেকে শেখেননি। মানে এত প্রফেশনাল লুকস কেকের, আপনারা নিজেরাই দেখুন কিভাবে সম্ভব না শিখে এত চমৎকার একটি কেক তিনি তৈরি করে এনেছেন। তো খুবই সুন্দর। আমরা কেকটা কাট করব এবং টেস্টও করব এবং আপনাদেরকেও জানাবো। তো তিশা, এই কেক তৈরি এত চমৎকার, এত সুন্দর, এটা কিভাবে সম্ভব, এই গল্পটা আমরা জানতে চাই। বলতে গেলে কি, যে আমরা যে কোনো কাজই শুরু করলে সেটাকে যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করা হয়, সেটা আস্তে আস্তে হাতের নিয়ন্ত্রণে এসে পড়ে। যেরকম আমারটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে 6 বছর একটা জার্নি পর এই এত দূর আসা। আর আমি হচ্ছে বেসিক্যালি যদি বলি কার থেকে শিখেছি, তাহলে বলবো আমার হাজবেন্ড থেকে। তাই? হ্যাঁ, ও হচ্ছে ফুড কেমিক্যালের যে জিনিসপত্র, ওইখানে হচ্ছে ওর চাচুর দোকানে, মানে ওইখানে কাজ করতো আগে। তো প্রায় 14 বছর কাজ করেছে। তো ওই অভিজ্ঞতাটাই ওই আমাকে এটার মধ্যে সাহায্য করেছে। এই জন্য আপনি পেরেছেন। আর ডিজাইন এবং কালার কম্বিনেশন চমৎকার এবং প্রতিটা কালারই খুব উজ্জ্বল, একদম গ্লেজি। তো এখানে আপনি আসলে কি ইউজ করেছেন? এটা পুরোটাই হচ্ছে চকলেট কেক। এখানে মানে প্রত্যেকটাই হচ্ছে চকলেটের ক্রিমের একটা হচ্ছে মানে যেটা আমরা ইমালশন বলি, ওইটা দিয়ে কিন্তু আমি পুরো কেকটা ডেকোরেশন করেছি নরমালি। আর হচ্ছে গ্লেজি যেটা হচ্ছে, ওইটা হচ্ছে ডাস্ট স্প্রে হয়, গোল্ডেন ডাস্ট স্প্রে, ওইটা ছিল। আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই শুরুটা কিভাবে হয় আপনার? শুরুটা হয় কোভিড-19 থেকে। তখন হচ্ছে বাসায় বসেছিলাম। আমি স্কুল লাইফে মানে ছোটবেলা থেকে হচ্ছে কেকের প্রতি একটু আকর্ষণ, বা বেকিং কুকিং এর প্রতি একটু আকর্ষণ ছিল। বাসায় আম্মুরা করতে দিত না, তো হাজবেন্ডের বাসায় তো আর কোনো কেউ বাধা দেওয়ার মতো নাই, শাশুড়ি অনেক সাপোর্ট করতো। 2-1টা কেক বানালাম হ্যান্ড বিটার ছাড়া। তো তখন আর কি সবাই বললো ওকে দিয়ে হবে না, ও পারবে না। যখন হ্যান্ড বিটারটা পেলাম, হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে অ্যানিভার্সারিতে গিফট করে। তো তখন আমি হ্যান্ড বিটার ধরতে পারতাম না, অনেক ওয়েট লাগতো, বা একটু বিট করলে হাতটা অনেক ভারী হয়ে আসতো। তো ওকে দিয়ে বিট করাতাম, বা ও হচ্ছে ডেকোরেশন, মানে হচ্ছে আমি ডেকোরেশন করতেছি, ও আমাকে ক্রিম বিট করে দিত। ওর থেকেই শেখা, ওর থেকে অভিজ্ঞতা নেয়া, আর এত দূর আসা। মানে হাজবেন্ড যে এত সাপোর্টিভ, যার কারণে আজ আপনি এই কেকে এত বিশেষজ্ঞ হতে পেরেছেন এবং একজন সফল নারী উদ্যোক্তা হতে পেরেছেন। দর্শক, আসলে প্রতিটা পরিবারের সদস্য যদি এরকম সাপোর্টিভ থাকে, বিশেষ করে হাজবেন্ড যদি থাকে, তো আমরা যারা নারীরা আছি আমরা কোনো কাজে পিছপা হব না। আমাদের যে প্রতিভা আছে সে প্রতিভাকে কিন্তু আমরা বিকশিত করতে পারবো এবং এটা দিয়ে কিন্তু আর্নও করতে পারছে। উনি কিন্তু অনেক সেল করছে, অনেক অর্ডার আসছে,
মানে কি বলবো, পুরা বিষয়ের পেছনে যিনি আছেন তিনি হচ্ছেন ওনার হাজবেন্ড। উনি নিশ্চয়ই এখন দেশের বাইরে আছেন না যেটা না শুনলাম। ও উনি হচ্ছে বাংলাদেশেই থাকেন। আচ্ছা আচ্ছা। আমার যে কেকের জিনিসপত্রগুলো লাগে হুম হুম ও হুম। হচ্ছে আমাকে বাইরে থেকে বাইরে থেকে এনে import দেয়। করে দেয়। আচ্ছা, চমৎকার। মানে এরকম সাপোর্টিভ থাকলে, সবাই যদি থাকে একটু ফ্যামিলি। ইউনিক টাইপের কিছু চেষ্টা করে সবসময়, হ্যাঁ হ্যাঁ, যেরকম একটু একটু। চকলেটটাই না দেয় বাইরে থেকে। সবার টেস্ট বার এক কেন হবে তোমার হুম সাথে? হুম। কেন না সবার সেটাই, মতোই কেন হবে? যে জিনিস আপনারটাই হ্যাঁ, মানুষ নিবে, এটার বিশেষত্বটা কি? এইটাই হচ্ছে বিশেষত্ব। ও হুম আমাকে যে এখন ডাস্ট কালারটা অ্যাভেলেবেল না, হুম 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 মানে যেগুলো আগে আমি হচ্ছে আগে পেয়ে যাই, হুম যেগুলো হুম বাংলাদেশে অ্যাভেলেবেল হয় হুম এর হুম। আগেও আমাকে এনে দেয়, ও ইম্পোর্ট করে দেয়। আর কত, মানে এই এত আচ্ছা। অব্দি আসে ওর জন্য। হ্যাঁ সেটাই। আজকে ভাইয়া যদি আমাদের অনুষ্ঠান দেখেন, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতটা সাপোর্ট করছেন এবং ইউনিক ইউনিক সব প্রোডাক্ট আপনি আপুর মাধ্যমে লঞ্চ করছেন, মানে চমৎকার। এবং নতুনত্ব আছে যা গ্রাহক খুব সহজে আকৃষ্ট হবে। এটা কিন্তু একটা বিগ পয়েন্ট, হ্যাঁ যে হ্যাঁ। একটু নতুনত্ব, সবার মতো না, ওই জিনিসই কিন্তু একটু আলাদা। তো আপনি তো কেকের পাশাপাশি ফুডেরও ব্যবসা করছেন, তো আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপনি তো এত কেক সেল করেন, সবাই এত অর্ডার দেয়, আপনার কোন কেকটা পছন্দ, কোন ফ্লেভারের? আমার বেসিকলি হচ্ছে একটু বাটার স্কচ কেকটা ভালো লাগে। হ্যাঁ, এটা আসলে সবারই ভালো আমার লাগে। বাটার স্কচ চিজ ক্রিম ফ্রস্টিং হলে ওটা অনেক ভালো লাগে। ওটা তো অন্যরকম একটা মজা, বিশেষ করে রেড ভেলভেট যেটা আমরা সবাই পছন্দ করি, সেখানে মানে ক্রিম চিজ ফ্রস্টিংটা মানে দারুণ যায়। হ্যাঁ। আপনি কি কুকিজও তৈরি করছেন? না, না, কুকিজটা আপাতত কেক নিয়ে আপাতত আছেন। মানে মানে কেকে ফোকাস করলে আর কোথাও যাওয়া যায় না। আসলে যাওয়া যায় না, রাইট। এবং এত অর্ডার চলে আসে না, তখন আসলে এটা নিয়ে আপনার সারাদিন পার হয়ে যায়। তো ফুডের ক্ষেত্রে কি কি আইটেম আছে আপনার? ফুড বলতে হচ্ছে আমার যেরকম পিৎজা, হুম হুম বার্গার, হুম হুম স্যান্ডউইচ, থাই হুম স্যুপ, হুম রাইস, এগুলো হচ্ছে নিয়ে কাজ করা হয়েছে বা কেউ অর্ডার করলে করে দেওয়া হয়। হুম হুম আমার একটা ছোট্ট হুম হুম মানে হচ্ছে শপ খোলা হয়েছিল ফাস্ট হুম ফুডের, দেন তখন করতাম। তখন দেখলাম যে আমি হচ্ছে কেক থেকে অনেক দূরে চলে যাচ্ছি, আমি হুম পারতেছি না অর্ডারের কাজগুলো সুন্দর করে দিতে, আমি হুম পারতেছি না কাস্টমারের মন রাখতে, কারণ হচ্ছে টাইম অনেক, মানে হুম একা করে ওঠাটা অনেক টাফ হয়ে হুম যাচ্ছিল। হুম হুম। পরবর্তীতে আমি ওই দোকানটা 6 মাস চালানোর পর অফ করে দিই, কারণ এটার প্রতি আমার এটার ভালোবাসা জন্মায় ভালোবাসা, গেছে। প্যাশন তো এইটার এটা সাথে আমি আপনার। কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। আচ্ছা, আর আপনাকে তো আর কোনো চাপ দেওয়া হচ্ছে না, বা বাসা থেকেও দিচ্ছে না 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 যে না তুমি না ওইটা করো এটা করো না। না না না, পুরা সাপোর্ট সম্পূর্ণ করেছে। স্বাধীনতা হ্যাঁ আপনার, হ্যাঁ হ্যাঁ মানে আপনার ইচ্ছা, হ্যাঁ। আপনি যেটাকে পছন্দ করছেন সেটাই। আমি কেক থেকে হচ্ছে প্রায় 1.5-2 লাখ টাকার মতো ইনভেস্ট করে ওই শপটা নেই। ও আমার পুরো জার্নিটাই হচ্ছে কেক থেকে, আচ্ছা আমার আচ্ছা। স্বাধীনতা কেক থেকে, আমার শপিং কেক থেকে, হুম। আমার মানে বাচ্চাদের শখ পূরণ কেক থেকে, সবকিছু আমার কেক থেকে। আচ্ছা আচ্ছা। মানে এটা আসলে একটা খুবই পছন্দ সবার, তো হ্যাঁ এটা জন্মদিন, বিয়ে, মানে যে কোনো আয়োজনে কিন্তু মানুষ কেকটা পছন্দ করে, এবং এটা এমন একটা নেশা, আমি বলবো একবার খেলে যদি আপনার হাতেরটা তার পছন্দ হয়ে যায় কাস্টমারের, হ্যাঁ সে কিন্তু বারবার আপনাকে অকেশন ছাড়াও অর্ডার হ্যাঁ। করবে, আমি কারণ যদি এটা তার ইচ্ছা হচ্ছে খেতে। 50% কেক ওকেশনের হুম জন্য হুম দিচ্ছি, হুম। 50% শুধু খাওয়ার জন্য নিচ্ছে। হ্যাঁ সেটাই, এটা মানে নিবেই, এমন একটা জিনিস। তো আপনার সিগনেচার আইটেম কোনটা, কেকের মধ্যে কোন ফ্লেভারটা সিগনেচার? সিগনেচার বলতে রসমালাই। আচ্ছা আচ্ছা। মালাই রসমালাইটা, কেক। হ্যাঁ, রসমালাই আচ্ছা আচ্ছা, কেকটা। সেটার অর্ডার কি বেশি আসছে? হ্যাঁ, আমার রসমালাই কেকের আর চকলেট কেকের অর্ডারটাই বেশি থাকে। বেশি আসছে। চকলেট কেকটা তো বেসিক সবাই, হুম কিন্তু হুম। রসমালাই কেকটা একটু ব্যতিক্রম হয় কেন জানো? কেন হয় ব্যতিক্রম? ব্যতিক্রম বলতে আমি বাসায় রসমালাইটা তৈরি করি না, সময় সুযোগ পাই না, হুম কিন্তু আমি যেগুলো ইনগ্রেডিয়েন্টস দেই সবগুলো হচ্ছে ভালো। হুম হুম। এর জন্যই হয়তো বা একটু পছন্দ ব্যতিক্রম হয়, করে, হ্যাঁ। যে দেখা যাচ্ছে অনেক দোকানে হচ্ছে রসমালাই থেকে হুম অ্যালার্জির গ্রান আসে, হুম বা নর্মাল রসমালাই গুলোর টেস্ট বার কিন্তু তেমন একটা ভালো না। হুম হুম। বিশেষ করে আমি ইউজ করি জাফরানের রসমালাইটা। ও আচ্ছা ওই আচ্ছা। আমার স্বল্প লাভ হয়, লাভ সীমিত, কিন্তু হুম। হচ্ছে কাস্টমারের কাছে অনেক ভালো রিভিউ লাগে। ভালো, হ্যাঁ। হ্যাঁ। সেটাই, সবসময় আসলে টাকা পয়সা বিবেচনা করলে হবে না। তো নারীরা খাবার ব্যবসায় কোন ধরনের সামাজিক বা পারিবারিক বাধার মুখে পড়ে, আপনি কি মনে করেন এই বিষয়ে? সামাজিক বা পারিবারিক ডেলিভারি নিয়ে
এটা কিন্তু প্রতিদিনের একটা সংঘর্ষ আমাদের। তো আমার তেমন একটা পড়তে হয় না, কারণ আমি হচ্ছে আমার হাজবেন্ডের পুরোপুরি সাপোর্ট পাই। যদি বা ও কোনো কাজে ব্যস্ত থাকে, ছোট ভাই আসে, ফোন হুম দিয়ে আসো, হুম বা বড় ভাই বলে আমি দিয়ে আসি। তো এই স্বাধীনতাগুলো বা আমার শাশুড়ি বাবু রাখে, তুমি দিয়ে আসো। হুম 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 হুম। তো আমি তেমন একটা পড়ি না, আলহামদুলিল্লাহ। যাক, তো অর্ডারের চাপ ও সময় ব্যবস্থাপনা এগুলো আসলে কিভাবে সামলাচ্ছেন আপনি? খুব টাফ হয়ে যাচ্ছে ইদারিং। অর্ডার যত বাড়তেছে হুম তত হুম হচ্ছে সময় স্বল্পতা হয়ে যাচ্ছে, নিজের ঘুম নষ্ট হচ্ছে, হুম হুম আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে না, ভাবতেছে অনেক মুডি হয়ে যাচ্ছি। তোমার টাকা ইনকাম করছি, আমি অনেক হ্যাঁ, মুডি হয়ে মুডি গেছি। হয়ে গেছে, আসলে বা বিষয়টা তা না। এমনটা হয় যে মাকে কল না করলে, মা যদি না কল করে, মাকে কল করার মতো সময়টাও হয় না। হুম মা ফোন দিয়ে বলবে আমি কি বেঁচে আছি, খবর নিয়েছো? মানে এমন সবার একটা অনেক অবস্থা। অভিযোগ। হ্যাঁ, এমন একটা অবস্থা। বাচ্চাদের কমপ্লেন, মামুনি কোথাও নিয়ে চলো, আসো ঘুরতে হ্যাঁ যাই। হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ। দিনের জন্য যে কোথাও বের হবো বা ট্যুরে যাব, এটাও পারতেছি না। সে জায়গা থেকে নিজেকে ফিট রাখা, সুস্থ রাখা এটাও তো জরুরি। তো হ্যাঁ, নিজের হ্যাঁ। জন্য কি করছেন? নিজের জন্য নিজের জন্য হচ্ছে খাবার একটু করি, মেনটেন করি। যেরকম একটু চেষ্টা করি ডিমটা খাওয়ার হুম বা একটু ফ্রুটস খাওয়ার, যাতে একটু হুম এনার্জি দরকার। হুম এমনও আমি তো ফেয়ারে যাই, হুম হুম ফেয়ার চলতে থাকে আমার। তো দেখা গেছে হচ্ছে 3 দিন ব্যাপী থাকলে আমাকে 3 দিনের মানে হচ্ছে 24 ঘন্টায়, প্রতিদিন 24 ঘন্টায় আমার হচ্ছে 18 ঘন্টায় যদি আমি জাগ না থাকি, তাহলে আমাকে 18 ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হয় হুম হুম কাজে। হুম কে তো আর বসে কাজ করার মতো অপশন হুম নাই। হুম তো ওই দেখা গেছে অনেক এনার্জির প্রয়োজন হয়, অনেক কিছু হুম। এই আর কি। মানে সবকিছু মিলিয়ে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এবং সবাইকে ভালো রাখছেন। হ্যাঁ, হ্যাঁ। উপকরণ নির্বাচন, হাইজিন, ফ্রেশ ফুড এই মান নিয়ন্ত্রণ আপনি কিভাবে নিশ্চিত করেন? উপকরণ নির্বাচন, আহ, আমি কেন জানো কেকের অর্ধেক দায়িত্ব আমার হাজবেন্ডের উপরে। হুম হুম আমার আমার হচ্ছে আমি আমি ঠিক মতো হচ্ছে ফুড কালারের নাম বলতে পারবো না, ও আমাকে সব করে দিচ্ছে। তো আমার কেন যেন মানে প্রেশার নিতে হচ্ছে না, বা উপকরণগুলো ওই এনে দিচ্ছে মানে মূলত। কোনো টেনশন না, নেই না, না। আপনার। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো নতুন রেসিপি তৈরি করার সময় আপনার প্রক্রিয়াটা কেমন হয়? আগে হচ্ছে বাসায় ওরে ট্রাই করি, যে মরলে আগে তুমি মরো। আমিও ট্রাই করি না, আগে বললে তুমি ওনার উপর মরো, দিয়ে চালিয়ে কাস্টমারকে দেন, মরবে। পরীক্ষা নিরীক্ষা যাব ওনার উপর হ্যাঁ, আমার দিয়ে। উপর দিয়ে যায়। তারপর ও হচ্ছে অনেক বেছে বেছে খায় বা অনেক বুঝে, যেহেতু হুম আমিও কাজ করতেছি কেক নিয়ে। করার পর থেকে আমাদের নাকে হচ্ছে হালকা স্মেল গুলোই ধরা হুম হচ্ছে, হুম হুম হালকা স্মেল গুলোই নাকে লাগতেছে। তো ও তো 14 বছর ধরে ফুড কেমিক্যালের দোকানে, তো ও অনেক স্মেল বা কোনটা ভালো, কোনটা বেশি হলো কম হলো, ও অনেক ভালো বুঝে হুম হুম যে এটার মধ্যে এটা পারফেক্ট হবে, বা এটার মধ্যে এটা দিয়েছে, এভাবে দাও, ওইভাবে করো, ও বলে দেয় আমাকে বাহ, বাকিটা। চমৎকার চমৎকার, অনেক সাপোর্ট পাচ্ছেন। হ্যাঁ। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার ফিউচার পরিকল্পনা কি? ফিউচার পরিকল্পনা কেক নিয়ে, কেক নিয়ে হচ্ছে মানে এটা কি আপনি অফলাইনে হ্যাঁ কিছু একটা করার ইচ্ছা করার, আছে। ঢাকার বাইরে? বর্তমান হচ্ছে আমি আমার এলাকা দিয়ে শুরু করতে চাচ্ছি, আশেপাশে হুম কোথাও হুম, একটা। তারপর হচ্ছে পরিকল্পনা বাহিরের। আচ্ছা। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামে এসে? অনেক ভালো লাগলো, বিশেষ করে আপনার সাথে দেখা করার। আপনারা যে আমাদের জন্য এত কিছু করছেন, হুম। আপনাদের জন্য, আমাদের জন্য, তো আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমার কেকটা কেটে আমরা একটু দেখাই দর্শকদের যে আসলে ভেতরের ইনস্টল লেয়ারটা, করা। হ্যাঁ একদম কেমন ভেতরের লেয়ারটা। ওয়াও, কি পরিমাণ সফট! ওয়াও, খুবই সফট। আসলে সফট কেকই সবার পছন্দ। দর্শক, এই যে দেখুন লেয়ারটা কতটা সুন্দর এবং এত সফট। আমি যে মানে ছুরিটা চাকুটা এভাবে ধরলাম আর সাথে সাথে কিন্তু কেটে গেল, সো অনেক সফট। তার মানে এই কেকটা খুবই মজা, মুখে দিলে মোমের মতো সুন্দর একটা হচ্ছে মানে একদম মোমের মতো গলে যাবে। তো আমি একটু টেস্ট করে দেখি কি অবস্থা। অসাধারণ স্বাদ। আপনারা চাইলেই কিন্তু এই কেক
হচ্ছে তিশার কাছে অর্ডার করতে পারেন, তিশাকে ইনবক্স করতে পারেন, অথবা ওর নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ডেলিভারি ম্যান তো আছেই, তিশা কিন্তু আপনাদের এগুলো পৌঁছে দেবে খুবই অল্প সময়ে এবং সময় মতো। তো তিশা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে। ভালো থাকবা। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে। আমি ফিরবো, আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।